বল অমিত শাহ বলছে বাংলায় রোহিঙ্গা ঢুকছে, বাংলায় বাংলাদেশি ঢুকছে। তাহলে আপনি অপদার্থ। যদি বাংলাদেশ আর বার্মার থেকে রোহিঙ্গা আর বাংলাদেশিরা 50 কিলোমিটার জমি বিএসএফ এর অধীনে থাকার পরেও যদি বাংলায় ঢুকতে পারে, তাহলে এতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কতটা অপদার্থ। মুর্শিদাবাদে আমি নাম করে বলছি, এই কার্তিক মহারাজ এ হচ্ছে মুর্শিদাবাদের যত দাঙ্গার নাটের গুরু। যে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা সৌমিত্র খাঁ গতকাল বলেছে কোনো জিহাদিদের, মানে মোদ্দা কথা জিহাদি রোহিঙ্গা যাই বলুক, কোনো মুসলমানদের বাড়ি বিক্রি করবেন না, জমি দেবেন না। বিজেপি হচ্ছে আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা সাম্প্রদায়িক। গতকাল মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের পরিস্থিতি পরিদর্শন করতে যান এবং সেখান থেকে তিনি কটাক্ষ করে অমিত শাহকে বলেন তিনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। এটি কতটা যথার্থ, কি বলবেন এই বিষয়ে? তো মুখ্যমন্ত্রী যখন একটা কথা বলেছেন তার বাইরে তো আমার কিছু বলার দৃষ্টতা নেই, বাট এটা তো ঠিক। অমিত শাহর কাজ হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের সীমান্তকে পাহারা দেওয়া, সেখানে তিনি বারংবার বিফল হচ্ছেন। 200 কিলোমিটার ভেতরে ঢুকে পাক সমর্থিত জঙ্গিরা নিরীহ ভারতীয় পর্যটকদের গুলি করে মারছে। আর তারপরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি হচ্ছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে ভারতীয় হিন্দু আর ভারতীয় মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক আগুন লাগানো। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে মানুষের ভোটে জিততে না পেরে পেছনের দরজা দিয়ে ভোটে জেতার চেষ্টা, কখনো রাজ্যপালদের প্রভাবিত করে 356 সুপারিশ, কখনো হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা, আর যদি সেটাও না হয় ভোটে হেরে যাওয়ার পর বিধায়কদের কেনা বেচা। এইটা যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হয়, তাহলে আমাদের সীমান্ত পাহারা দেবে কে? তো মুখ্যমন্ত্রী যা বলেছেন 100% ঠিক বলেছেন। যে উনি তো বড়াও করে বলেন আমি চাণক্য, আমি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, তাহলে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার আগে ভারতীয়দের সুরক্ষিত রাখুক, তারপর বড় বড় কথা বলবে। মুখ্যমন্ত্রী বলছেন যে মুর্শিদাবাদে দাঙ্গা নাকি পরিকল্পিত, তাহলে কারা করছে এই দাঙ্গা পরিকল্পনা, তাহলে কারা করছে? সেই রিপোর্ট তো বিএসএফও দিয়েছে, সেই রিপোর্ট পশ্চিমবঙ্গ পুলিশও দিয়েছে। আমি কোনো সম্প্রদায়কে চিহ্নিত করে বলবো না, বাট এটা ঠিক যে মানুষ দাঙ্গা চায় না, মানুষ শান্তি চায়, মানুষ চায় একসাথে মিলেমিশে থাকতে। এটাই বাংলার সংহতি, বাংলার সংস্কৃতি। কিন্তু দুপক্ষেরই কিছু ধর্মগুরুরা আছে যারা প্রভাবিত হয়ে আর অর্থের বিনিময়ে বাচ্চা ছেলেদের মাথা নষ্ট করছে এবং দাঙ্গা করার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি, যেটা গতকালও মুখ্যমন্ত্রী বলেছেন, যখন একবার ওয়াকফ বিলের প্রতিবাদে একটা ঝামেলা হলো, তারপরে সেই ঝামেলাকে সামাল দিতে বিএসএফ গিয়ে যদি গুলি না চালাতো, তাহলে আগামী দিনের ঘটনা ঘটতো না। এই বিএসএফ এত ট্রিগার হ্যাপি কেন? শীতলকুচিতে আমরা দেখেছিলাম ভোটের সময় একটু ঝামেলা হয়েছে, গুলি করে 4 জনকে মেরে দিল। এত ট্রিগার হ্যাপি কেন বিএসএফ? সেদিন গুলি না চালানো মুর্শিদাবাদে এই বাড়াবাড়ি হতো না। আর মুর্শিদাবাদে আমি নাম করে বলছি, এই কার্তিক মহারাজ এ হচ্ছে মুর্শিদাবাদের যত দাঙ্গার নাটের গুরু। এ শুভেন্দুর হাত ধরে বিজেপির থেকে 2026-এ ভোটের টিকিট নিয়ে নন্দীগ্রাম বা কাঁথি বা ওইসব জায়গায় দাঁড়ানোর পরিকল্পনা করছে। সেই জন্যে শান্ত মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদ বহু বছর ধরে শতকের পর শতক সংহতি সম্প্রীতির প্রতীক, সেই মুর্শিদাবাদে সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছে। এর প্রতিবাদ হবে। আর যে দিকের লোক হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে জাতের হোক, যে রাজনৈতিক দলের হোক, যদি বাংলার বুকে কেউ সাম্প্রদায়িক আগুন লাগাতে চায়, প্রশাসন এবং পুলিশ পিঠের চামড়া গুটিয়ে দেবে। কেন্দ্রীয় হস্তক্ষেপ, তার রাজ্যের কি স্বশাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছে না? রাজ্যের কোনো কাজে, যেগুলো যে মুর্শিদাবাদের ঘটনায় কেন্দ্রীয় যে হস্তক্ষেপ করছে সেই বিষয়ে? না, ওরা অনেক কিছুতেই হস্তক্ষেপ করার চেষ্টা করে, তারপর লাস্টে পেরে উঠতে পারে না কিছুই। বিএসএফ তো 50 কিলোমিটার জমি নিয়েছে, তারপরেও সীমান্তে কেন অসুবিধা হচ্ছে? 50 কিলোমিটার জমি নেয়ার পর অমিত শাহ বলছে বাংলায় রোহিঙ্গা ঢুকছে, বাংলায় বাংলাদেশি ঢুকছে। তাহলে আপনি অপদার্থ। যদি বাংলাদেশ আর বার্মার থেকে রোহিঙ্গা আর বাংলাদেশিরা 50 কিলোমিটার জমি বিএসএফ এর অধীনে থাকার পরেও যদি বাংলায় ঢুকতে পারে, তাহলে এতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কতটা অপদার্থ। পরিষ্কার কথা। এরা তো সব কিছুতেই আবাসের টাকা বন্ধ করে দিয়েছিল, বাংলাকে ভাতে মারার চেষ্টা করেছিল, কিছুই লাভ হয়নি। বাংলার মানুষ বারংবার এদের ভোট বাক্সে জবাব দিয়েছে, 26-এ আবার জবাব দেবে। এই যে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার বারবার উস্কানিমূলক যেই বার্তা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত বাধা কিসের, কি বলবেন? কি করে ব্যবস্থা নেবে সরকার প্রশাসন? আজকে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা সৌমিত্র খাঁ গতকাল বলেছে
কোনো জিহাদিদের, মানে মোদ্দা কথা জিহাদি রোহিঙ্গা যাই বলুক, কোনো মুসলমানদের বাড়ি বিক্রি করবেন না, জমি দেবেন না। বিজেপি হচ্ছে আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা সাম্প্রদায়িক দল। তার নেতারা বারংবার চেষ্টা করছে বাংলায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর, যেটা পারছে না বাংলার মানুষ এগুলো তো বিশ্বাস করে না বলে। এরা মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে স্বঘোষিত সনাতনীর দল স্বয়ং জগন্নাথ দেবের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। কারণ এদের মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এরা বুঝতে পারছে যে সুকান্ত মজুমদারের তো সভাপতিত্ব চলে যাবে কিছুদিনের মধ্যে, আর শুভেন্দুর নাম ইডি আর সিবিআইতে ঢুকিয়ে রেখেছে অমিত শাহ নারদা আর সারদা কেসে। আর 26-এর বিধানসভায় যখন 30-এর নিচে নেমে যাবে বিজেপি, শুভেন্দুর বুকে পা তুলে দেবে অমিত শাহ। তাই এরা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে তারপরে ঘুরে ঘুরে বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়ে দিলীপ ঘোষ যেভাবে বিজেপির নেতাদের প্যান্ট খুলে দিচ্ছে, তাতে এদের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তাই এরা আউট অফ ডেসপারেশন, আউট অফ জেলাসি, আউট অফ ফিয়ার, মানে ভয়ে পাগল অবস্থা হয়ে গিয়ে এরা এখন এই উগ্র মৌলবাদ আর উগ্র সাম্প্রদায়িকতায় নেমে পড়েছে। এইগুলোয় বাংলায় কিচ্ছু হয় না, কিছু হবে না। কিন্তু আমরা যদি পুলিশ বা প্রশাসন কোনো পদক্ষেপ নিতে যায়, তাকে তো এফআইআরটুকু করতে হবে। আমাদের বিচার ব্যবস্থার একাংশ শুভেন্দুকে আড়াল করে রেখেছে, বিচারপতিরা রক্ষা কবচ দিয়ে রেখেছে যে শুভেন্দু অধিকারী যদি কোনো অপরাধ করে তাহলে এফআইআর করার জন্য কোর্টের পারমিশন নিতে হবে। মানে আপনি ভাবুন, স্বাধীন ভারতবর্ষে শিক্ষিত কোনো রাষ্ট্রে এটা হতে পারে না যে আজকে যদি শুভেন্দু অধিকারী ধর্মতলার মোড়ে বা কাঁথি চৌমাথার মোড়ে কোনো মহিলাকে গুলি করে হত্যা করে, পুলিশ ওর বিরুদ্ধে কোনো এফআইআর করতে পারবে না। পুলিশকে আগে দৌড়তে হবে কলকাতা হাইকোর্টে ছবি সিসিটিভি নিয়ে, তারপর কলকাতা হাইকোর্ট পারমিশন দেবে, তারপর এফআইআর করতে পারবে। এইভাবে যদি বিচার ব্যবস্থার একাংশ একটা আপাদ মস্তক করাপ্ট ক্রিমিনালকে যদি এইভাবে প্রোটেকশন দেয়, তাহলে প্রশাসন আর পুলিশ তো একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। কি ব্যবস্থা হবে? এর ব্যবস্থা বাংলার মানুষ নেবে 2026।